জানো তো বন্ধুরা, আগে আগে মাকে বলতাম তুমি সারাদিন কী করো, এত সময় লাগে কোথাও যেতে গেলে। এখন বুঝতে পারছি কোথাও যেতে গেলে যে কী জ্বালাতনটা হয় মেয়েদের। তো ভোরবেলায় উঠে পটল ভাজা আর ডিম দিয়ে আলুর ঝোল করব বলে ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, মিক্সিতে মশলা করে নিয়েছি। এবার রান্নাটা করব আস্তে আস্তে। তো যাব একটু কৃষ্ণনগরে, একটু অনুষ্ঠান আছে। আর এটা আমি কপি চচ্চড়ি করছি, কপি চচ্চড়ি না, কপির ঝাল। তো ডিমটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে আমার ছেলের একটা অনুষ্ঠান আছে, তো যেতেই হবে, যেহেতু আমার বাড়ির প্রচুর কাজ, গরু বাছুর ছাগল অনেক কিছু আছে। তাই আমাকে 3:30 উঠতে হয়েছে। পুজো স্নান আরও অনেক কিছুই থাকে, আমাকে যেহেতু 7টায় বেরোতে হবে। তো ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ডিমের ঝোল পটল ভাজা সব হয়ে গেছে। আর সব শেষে কাজ মাছ সেরে পুজো স্নান সমস্ত কিছু কমপ্লিট করে মাঝখানে অনেক কিছু স্কিপ করে গেছে, দেখাতে পারিনি। আমি চাটা খেলাম অবশেষে। তো তারপর ওদের খেতে টেতে দিলাম। একদিকে দুধটা গরম করে রাখলাম, গরম করে রাখা হয়নি, ওটা বাসি দুধ অনেকটাই ছিল, তো যেটা গরম করে রাখলাম। তো এবার আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে। ফাইনালি বাড়িতে ভোর 3টের সময় উঠে এত যুদ্ধ করার পর স্টেশনে এসে পৌঁছালাম। তো এবার ট্রেন চলে আসবে। তো এবারে চলে এসেছি স্টেশনে, এবার ট্রেন চলে আসবে। আমার ছেলে তো প্রচণ্ড ছুটোছুটি করছে ও বেরোবো বলে। আর এদিকটাতে এবারে চলে এসেছি, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মাঝখানে অনেক কিছু স্কিপ করে গেছে, যেটা তুলে ধরা হয়নি। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তো ছেলের আবৃত্তি পরিবেশন হয়ে গেছে।